আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের টেক কোয়েশ্চেনের যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম তারও ধারাবাহিকতে আজকে আমরা একটি প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে 2018 সাল। 2018 সালে বাংলাদেশের যত বোর্ড ছিল, 7 বা 8টি যত বোর্ড ছিল, প্রত্যেকটি বোর্ডে একই প্রশ্ন করেছেন একটি। এটাকে বলেছেন কম্বাইন বোর্ড, ঠিক আছে। তো আজকে আমরা এই কম্বাইন বোর্ড থেকে যে একটি টেক কোয়েশ্চেন ছিল সেটা আলোচনা করব। এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবার কাছে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। তো প্রথমত আমরা দেখে নিব যে এখানে 5টি বাক্য আছে, 5টি বাক্য শেষ করব আমরা। আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটি ক্লাসে একটা একটা সাল ভিত্তিক করে, অর্থাৎ 2018 সাল যে সবগুলো একসাথে, 2019 সালের গুলো সবগুলো একসাথে। তা আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ক্লাসে বা একটা একটা করে করার জন্য, মানে সবগুলো একটি ক্লাস থাকবে সেভাবে করে, যেটা ইউটিউবে সম্পূর্ণ আপনি খুঁজে পাবেন না এরকম সিস্টেম করে, মানে এক ক্লাসে সবগুলো থাকবে। আচ্ছা, চলুন তো আমরা কথা না পারে মূল জিনিসটা আলোচনা করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে শুধুমাত্র কম্বাইন বোর্ডে একটি টেক কোশ্চেন আসছিল। ওইখানে 5টি বাক্য করে আছে। 5টি বাক্যগুলো এর পরেও 18 সালের পরেও 25 পর্যন্ত অনেক পরীক্ষায় ঘুরে ফিরে আসছে, দেখেছে। সো অতীত কোয়েশ্চেন বা বোর্ড কোয়েশ্চেন গুলো না পড়ে কোনো 26 সালের শিক্ষার্থীরা হলে যাবা না। এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি এট প্রেজেন্ট। এট প্রেজেন্ট থেকে যে শব্দটি আছে বা এটা আমরা আপাতত নাই মনে করে, তারপর থেকে আমরা পরবর্তী দেখি। আচ্ছা, এখানে লিখে আছে এভরিবডি, ঠিক আছে। এভরিবডি যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের সাবজেক্ট হিসাবে থাকে, সেই ক্ষেত্রে টেকের সাবজেক্ট করতে হবে দে, ঠিক আছে, দে করতে হবে। তারপরে কি করবো, এখানে যেটা লাইকস দিয়েছে, লাইকস, ঠিক আছে, ভার্বের সাথে এস যোগ করা আছে। যেহেতু এস যোগ করলো সেহেতু আমরা কি করব, এখানে ডো দেব। বাক্যটা যদিও এখানে এভরিবডি আছে এই জন্য লাইকস ছিল, কিন্তু আমরা জানি কি ভার্বের সাথে যদি এস যোগ হয়, এখানে আমি ডাস বসাইতে বলেছি সবাইকে, কিন্তু এখানে ডাস বসানো যাবে না। কেননা এভরিবডি স্টার্ট পার্সন সিঙ্গুলার লাইকস নিয়ে আছে, কিন্তু দেড় সাথে কখনো কি হবে না, ডাস হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ডু বসাতে হবে। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ সেহেতু আমাকে নেগেটিভ করতে হবে, তার মানে ডোন্ট দে। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস, ঠিক আছে। স্টুডেন্টস যেহেতু প্লোরাল সেহেতু আমরা এইখানে দে বসাবো, দে। তারপর এখানে যেহেতু হার্ডলি শব্দ আছে, এই হার্ডলি হচ্ছে নিজেই নেগেটিভ ওয়ার্ড, এই পেশার নেগেটিভ করতে হবে না। যেহেতু মিস যে শব্দটা আছে বি ওয়ান, এটার পরিবর্তে আমরা দে ডো দেব, ঠিক আছে, তার মানে ডো দে, আনসার এইটুকুই। এরপর আমরা পরবর্তী সিনেমার বাক্য দেখবো। সিনেমার বাক্য দেখতে পাচ্ছি নাথিং শব্দটি হচ্ছে নিজে নেগেটিভ ওয়ার্ড, এই পেশার নেগেটিভ হবে না। তবে কখনো কোন একটা বাক্য যদি নাথিং যে দিয়ে বাক্যটা শুরু হয়, সেই ক্ষেত্রে ট্যাগ করতে হবে ইট, আমরা ইট বসালাম। তারপরে কি করব, এখানে যেটা ইচ আছে আমরা এই ইজটি বসিয়ে দিব। নট করব না, কেন করব না, নাথিং শব্দটি নিজে নেগেটিভ, এই পেশার নেগেটিভ হবে না, অর্থাৎ আনসার হবে ইজ ইট। আমরা বুঝতে পেরেছি। এরপর পরবর্তী যেটা আছে ডি নাম্বারটা, এই ডি নাম্বার বাক্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডি নাম্বার বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লেখা আছে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, ঠিক আছে। এখানে দ্য গেম এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে যেহেতু দ্য গেম আছে, এটা হচ্ছে নাউন বা সরি এটা সাবজেক্ট, ঠিক আছে। এটা যে সাবজেক্ট আছে সেটার পরিবর্তে আমরা ইট বসাবো। তারপর এখানে যেটা ইট আছে আমরা ইজ বসাবো। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নট দেব, তার মানে ইজন্ট ইট। তাহলে 18 সালের মধ্যে শুধু একটি ছিল কম্বাইন বোর্ডের প্রশ্ন, সেই একটি প্রশ্ন আমি কি করলাম আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আমরা পরবর্তী 19 সালের প্রশ্নগুলো নিয়ে খুব শীঘ্রই ক্লাস আপলোড করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।